আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি রব্বুল আলামিনের নিয়ামতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথা বলার নিয়ামত দিয়েছেন, আপনাদের শোনার নিয়ামত দিয়েছেন। এজন্য নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকাল আমাদের সমাজ, দেশ, রাষ্ট্রের ভিতরে কী পরিস্থিতি হয়েছেন সেই বিষয় নিয়ে মূলত আমরা কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বললেন, বান্দা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 100% আমি আর আপনি সবাই এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করব ইনশাআল্লাহ। এটাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, বান্দা থাকতে পারবে না, চলে যেতে হবে। তবে সাময়িকভাবে আমরা আমাদের এই দুনিয়ার জমিনের ভিতরে কিছু দায়িত্ব রয়েছেন, সেই দায়িত্বগুলো যদি আমরা সঠিকভাবে যদি আমরা অর্পণ করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে মূলত আমরা আমাদের দায়িত্ব থেকে মূলত আমরা বেঁচে যেতে পারবো। বিশেষ করে আমার সোনার বাংলাদেশের মধ্যে যারা ফ্যাসিস্ট সরকার হিসেবে আমরা যাদেরকে বলেছিলাম, তারা তাদের দায়িত্ব কতটুকু মেনেছেন এবং বর্তমান সরকার মহোদয় যিনি আছেন তার কাছে আমরা আবেদন থাকবে, আপনারাও আপনাদের দায়িত্ব মূলত সঠিকভাবে আদায় করবেন। আপনাদের দায়িত্ব যদি সঠিকভাবে আদায় না করা হয়, দেখেন আজকে যদি আমরা বলি যে বাংলাদেশের পরিস্থিতিটা কেমন ভালো হয়ে দাঁড়িয়েছেন, আমি আমার গ্রামের কথা যদি বলি, আমি আমার এলাকার কথা যদি বলি, তাহলে এমন বলে বলতে হবে, দেবরকে খুন করে ফেললেন, ভাবি খুন করে ফেললেন, অথচ ভাবিকে আজ পর্যন্ত ধরা হলো না। অথচ আমরা যদি বলি আমাদের এলাকায় একজন ভদ্রলোক ছিলেন, আমাদের প্রিয় একজন ভাই ছিলেন, তিনি যখন তার বাড়ির মধ্যে যখন চলে আসবে রাত 11টা বাজে, তার বাড়ির সামনে তাকে মূলত দুর্বৃত্তরা এসে তাকে শেষ করে দিয়েছিল। মানে তাকেও মূলত এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করতে হয়েছে। হ্যাঁ, আমরা এই কথাটা বিশ্বাস করি, আল্লাহ যে অবস্থার ভিতরে চান সে অবস্থার ভিতরে মানুষ মৃত্যুবরণ করবে, এটা আমরা 100%। মানুষের যে অবস্থাটা ছিল আল্লাহ সে অবস্থার ভিতরে মানুষদেরকে নিয়ে যাবে, এটা আমরা 100% বিশ্বাস করি। এটাই হচ্ছে আমাদের ঈমানের দায়িত্ব এবং আমাদের ঈমান এখানেই আমাদের রয়েছেন। তবে আমাদের মজার বিষয় হচ্ছে এটা, আল্লাহর নীতিমালা যদি আমরা আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনা করতে পারতাম। আমরা যদি বলি গত 2-1 দিন আগে একজন আমাদের এলাকার কথাই যদি বলি, মানে আমাদের কালিকচ্ছর ইউনিয়নের কথা যদি আমরা বলি, সেই ইউনিয়নের একটা বাড়ি পাহারাদার ছিলেন দীর্ঘ 35 বছর যাবৎ। সেই মানুষটাকেও দুর্বৃত্তরা এসে মূলত তাকে হত্যা করে ফেললেন, মানে তাকে শেষ করে দিলেন। তাহলে আমাদের সিচুয়েশনটা কেমন হয়ে দাঁড়ালেন? আমরা যদি বলি আমাদের কিছু সামান্য কিছু ভুলের কারণে, গতকালকের কথা যদি আমাদের বলি, দৌলতিয়া একটি বাস মূলত ডুবে আমাদের 50 জনের মতন মানুষ এই বাসের মধ্যে ছিলেন, মানে অর্ধশতাধিক মানুষগুলো ছিলেন। অনেক মানুষগুলো পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করলেন। আংশিক কিছু সংখ্যক মানুষগুলো আল্লাহ হায়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। আমরা সেই কাহিনীর কথা যদি আমরা বলি, সন্তানকে মা তিনি নিজে বাঁচতে চেয়েছিলেন কিন্তু বাঁচতে পারে না, সন্তানকে আগে মূলত খুলে দিলেন দরজা থেকে বা জানালা থেকে, মূলত আগেদের সর্বপ্রথম সন্তানকে বের করে দিলেন, মা মূলত থেকে গেলেন। এখান থেকে একটা কথা আমাদের শিক্ষা পেতে পারি, মা বাবার তার তুলনা হতে পারে না। সন্তানকে মূলত সর্ব অবস্থায় চান সফল কামনা এবং সফল হওয়ার জন্য, এবং সন্তানকে নিজের জান বিলীন করে দেওয়া হলো সন্তানের মূলত উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমরা যদি বলি আমাদের একটু সামান্য ভুলের কারণে ফেরিঘাটটা যদি আমাদের নিয়ন্ত্রণটা আমরা এমনভাবে যদি করতে পারতাম যে একটা গাড়ি যেভাবে হোক না কেন, পরিস্থিতি হোক না কেন, একটা গাড়ি তার মূলত মানুষ যেন এই যে নদীর ভিতরে যেন না যেতে পারে, সেই পরিস্থিতিটা যদি আমরা করতে পারতাম, আমাদের যে বিগত সরকার যিনি ছিলেন সেই বাহাদুর যদি এই কাজটা মূলত করতে পারতেন, এবং বর্তমান যে সরকার আছে তিনিও যদি এই কাজটা করতে পারেন, তাহলে এটা প্রশংসনীয় হয়। আমাদের দায়িত্ব সম্পর্কে কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কতটুকু আমরা মূলত দায়িত্ব পালন করেছি। অথচ আমরা আমাদের দায়িত্ব 5 বছর 15 বছর পর্যন্ত আমাদের ক্ষমতায় ছিলাম, কিন্তু ক্ষমতা থাকাকালীন অবস্থায় একটুকুই আমাদের কমন সেন্স হয় না এমনটা, যে আমরা আমাদের ওই জায়গাটা নিরাপত্তা হওয়া, আমাদের ফোকাস দেওয়া আমাদের খুব প্রয়োজন। এটা কি আমাদের হয় না যে আমরা আমাদের দেশের ভিতরে আমাদের এলাকার কথাই বললাম, আজকে একটা মানুষ 1 লাখ 3টা মূলত খুন করা হয়েছে, একটা মানুষকে শেষ করে দেওয়া হয়েছে, 3টা মানুষকে শেষ করে দেওয়া হয়েছে। এর একটা মূলত সুস্থ বিচার মূলত হয় নাই। কেন হয় নাই? আমরা আমাদের প্রশাসনের কথা বলি, আমরা আমাদের রাষ্ট্রের যারা পরিচালনা করে তারা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং তাদের যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্বগুলো মূলত পূর্ণতার সাথে মূলত তারা আদায় করতে পারছে না। একটা কারণ, তারা যদি আল্লাহর নীতিমালা দিয়ে যদি পরিচালনা করতো, আল্লাহ বলছেন হত্যা যারা করবে তাদেরকে হত্যার বিনিময়ে হত্যা করা। আজ যদি আমরা হত্যার বিনিময়ে হত্যা করতে পারতাম, আজ যারা মূলত আমাদের দৌলতিয়া ঘাটের কথা যদি আমরা বলি, সেই ফেরিঘাটের ভিতরে যারা মূলত এই পরিস্থিতিটা মূলত করে ফেললেন, যে ফেরিঘাটটাকে সুন্দরভাবে যে বেলা নিয়ন্ত্রণ করার উচিত ছিল, সেই ফেরিঘাটটা যে বেলা মূলত তৈরি করা উচিত ছিল, একটা মানুষের জানমালের যে নিরাপত্তা হওয়ার উচিত ছিল, সেভাবে মূলত আমরা আমাদের দায়িত্ব থেকে মূলত করতে পারি না। যারা মূলত করতে পারে নাই তাদেরকে ধরে আনেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে।
অথচ আমরা আমাদের দায়িত্ব মূলত আমরা সঠিকভাবে আদায় করি না। চলেন আমরা আমাদের দায়িত্ব মূলত সঠিকভাবে আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বাংলাদেশকে আমাদের পরিচালনা করার তৌফিক দান করুক। যারা মূলত আমাদের সরকার বাহাদুর হয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইনসাফের সাথে যেন সুন্দরভাবে যেন আমাদের বাংলাদেশটা পরিচালনা করার তৌফিক দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।